মধ্যে 29টা হরফ আছে। 30 পারা কোরআনকে আল্লাহ সাজিয়েছেন 29টা হরফ দিয়া। জোরে বলেন কয়টা হরফ দিয়া? 29টা হরফ দিয়া। কোরআন হলো 30 পারা, সাজাইছেন 29টা হরফ দিয়া। এই 29টা হরফের মধ্যে আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে মোহাব্বত করে করে 29টা হরফের মধ্যে আমার নবীর 29টা সিফত সাজায় দিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলে 29টা হরফের মধ্যে কেমনে সিফত সাজাইছেন? আপনি যদি আলিফ টান দেন আমার নবীর একটা সিফত বের হয়ে আসবে। আমার নবীর আসল নাম হলো আহমদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনি যদি বা টান দেন আমার নবীর আর একটা সিফত বের হয়ে আসবে, আমার নবী বাশীর। আপনি যদি তা টান দেন আমার নবীর আর একটা সিফত বের হয়ে আসবে, আমার নবী সবচাইতে বড় তাকী। নবীর মতো এত বড় মুত্তাকী, আল্লাহকে ভয় করনেওয়ালা জমিনের মধ্যে কেউ নাই। তুমি যদি সা টান দাও আমার পয়গম্বর আর একটা সিফত বের হয়ে আসবে। আমার পয়গম্বর সাকিয়ে কাউসার নবী। নবীর সাথে আসমানের তুলনা চলে না, নবীর সাথে জমিনের তুলনা চলে না, নবীর সাথে পাহাড়ের তুলনা চলে না। আমার পয়গম্বরের সাথে দুনিয়ার কোনো জিনিসের তুলনা চলে না। নবীর মিসাল দুনিয়ার কেউ হয় না। এই বাবা আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আপনি যদি হাত টান দেন আমার পয়গম্বর আর একটা সিফাত বের আসবে। আমার পয়গম্বর হাবিবুল্লাহ, আর একটা সিফাত হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ হলো আল্লাহর দোস্ত, খলিলুল্লাহ মানে দোস্ত, হাবিবুল্লাহ মানে হলো দোস্ত। ওলামায়ে কেরাম স্টেজের মধ্যে আছেন, খলিলুল্লাহর শাব্দিক অর্থ দোস্ত, হাবিবুল্লাহ শাব্দিক অর্থ দোস্ত। তবে দুই দোস্তের মধ্যে লব্জানগত পার্থক্য আছে, মানানগত কোনো পার্থক্য নাই। তবে মানানগত পার্থক্য না থাকলেও পারিভাষিক চমৎকার একটা পার্থক্য আছে। বলে কি পার্থক্য? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আমার পয়গম্বরকে আল্লাহ হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন। ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ উপাধি দিলেন কেন? আমার পয়গম্বরকে হাবিবুল্লাহ উপাধি দিলেন কেন? এটা ভালো করে জানা দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে খুশি করে আল্লাহর কাছ থেকে খলিলুল্লাহ উপাধি পেয়েছে। আমার আল্লাহ অর্ডার করেছেন, পয়গম্বর ইব্রাহিম তুমি তোমার সন্তানকে বনবাসের মধ্যে ফেলে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারও দেরি করে নাই, নিজের সন্তানকে বনবাসের মধ্যে ফেলে দিল। বলছেন আগুনের মধ্যে চলে যাও, ডাইরেক্ট আগুনের মধ্যে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অর্ডার করেছেন তুমি তোমার সন্তানকে কুরবানি করো। পয়গম্বর ইব্রাহিম একবারের জন্য চিন্তা করেন নাই আল্লাহ মানুষকে জবাই দিয়ে দিব কেমনে হয়। ইব্রাহিম নবী একবারও চিন্তা করে নাই, নিজের সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে। প্রথমবার জবাই দেয় হয় না, দ্বিতীয়বার আবার যখন জবাই দিতে নাই আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় পয়গম্বর ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ খুশি হইয়া পয়গম্বর ইব্রাহিম রে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ উপাধি দিয়েছে, যার পারিভাষিক অর্থ হলো পয়গম্বর। আপনি আমি আল্লাহকে খুশি করবেন না, আমি আল্লাহ আপনারে খুশি করে দিব, জোরে কোন সুবহানাল্লাহ। ও পয়গম্বর আমি আল্লাহ আপনারে খুশি করে দিব, জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আপনি যদি খটান দেন আমার নবীর আর একটা সিফাত বের হয়ে আসবে, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার নবীর পরে আর কোন নবী জমিনের মধ্যে আসবে? কথা বলেন না কেন? আসবে। কাদিয়ানীরা কই নবীর পরে নাকি নবী আসবে? এরে নবীর উম্মতের দল, নবীর পরে কোন নবী আসবে না। আমার পরে আমার নবীর উম্মত, আমার নবীর পরে যারা নবী দাবি করবে ওরা বিনা দলিলে ভণ্ড, কাফের, মুরতাদ। কথা ঠিক না বাড়ি যারা কয় এ বাবা, পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার নবীর পরে আর কোন নবী আসবে না, আমার নবীর পরে আর কোন নবী আসবে?
কথা বলেন না কেন আসবে? বলে নবীর পরে আর কোনো নবী দরকার নাই। বলে কেন দরকার নাই জানো? আল্লাহ তাআলা অতীতে 20টা নবীর বড় বড় 20টা গুণ দিয়ে আমার পয়গম্বরকে সৃষ্টি করেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলে গুণগুলা কোন সময় দিয়েছে? এই যে সবে মেয়েরাজ চলে, মেয়েরাজের সময় পয়গম্বর যখন আকাশ ভ্রমণে গিয়েছেন, যখন ঊর্ধ্ব ভ্রমণে গিয়েছেন, মেয়েরাজের মধ্যে পয়গম্বর যখন গিয়েছেন, ওই সময় আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার পয়গম্বরের শিকেম চাক করে দাও, নবীর সিনাটা ফিরে এরপরে ঝমঝমের পানি দিয়ে ধুইয়া পরিষ্কার করে দাও, কারণ দুনিয়ার লোভ লালসা আমার পয়গম্বরের অন্তর থেকে বের করে দাও, কিন্তু এক্সট্রা কিছু গুণ নবীর সিনার মধ্যে ঢুকায়া দাও। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ও পয়গম্বর, ও দয়ার মালিক, পয়গম্বরের সিনার মধ্যে কি ঢুকায় দিব? আল্লাহ কয় ঢুকাও, আল্লাযী খালাকা আদম মারিফাতা শীশ সুজাতানু কুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রিদা ইসহাক ফাসাতা সালেহ হিকমাতা লূত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সাবরা আইয়ুব তাআতা ইউনুস জিহাদা ইউশা সাওতা মূসা হুব্বা দানিয়াল করা ইলিয়াস হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির ওয়া আতবাইহি ইলা ইয়াউমিদ্দিন। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতীতে 20টা নবীর বড় বড় 20টা গুণ আমার পয়গম্বরের সিনার মধ্যে ঢুকায় দাও, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবীর সমস্ত গুণ দিয়া আমার নবীর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কথা ঠিক না বেটি? জোরে কও। এ বাবা, আপনি যদি জিম টান দেন আমার পয়গম্বরের ব্যাপারে, আমার পয়গম্বর আর একটা সিফাত বের হয়ে আসবে। আমার পয়গম্বর জামিল, নবীর মতো তো সুন্দর কেউ নাই। আমি গতকালকে একটা হাদিসের মধ্যে দেখলাম আল্লাহর পয়গম্বরের ব্যাপারে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন পূর্ণিমার চাঁদে মায়ার নবীর কাছে গিয়েছি। আমি একবার পয়গম্বরের চেহারার দিকে তাকাই, আর একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাই। আমি একবার নবীর চেহারার দিকে তাকাই, আর একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাই। আমার একজন সাহাবী ডাক দিয়া কয়, যাবে তুমি বলো আসমানের চাঁদ সুন্দর না জমিনের চাঁদ সুন্দর? তুমি বলো আসমানের চাঁদ সুন্দর না জমিনের চাঁদ সুন্দর? যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকাইয়া দেখি আসমানের চাঁদের মধ্যে কালো কালো ভাব আছে, কিন্তু আমার পয়গম্বরের চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো কালো কালো ভাব নেই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছিল বাঙালি জানো? শুধু এই পর্যন্তই ক্ষান্ত নয়, জাবের ডাক দিয়া কয়, আমি তাকাইয়া দেখি পয়গম্বরের চেহারার মধ্যে চাঁদের থেকে বেশি আলো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পূর্ণিমা চাঁদে এত আলো নাই, আমার নবীর চেহারার মধ্যে যত আলো। পয়গম্বর থুতু নিক্ষেপ করলে সাহাবায়ে কেরাম হাঁ করে থাকতেন। আমার পয়গম্বর কোনো পাত্রে পানি পান করলে ওই পাত্রের গোটা পানি সহ মিষ্টি হয়ে যাইতেন। মুসলমান শুধু এই পর্যন্তই ক্ষান্ত না। আমি আগেই বললাম, আমি আপনাদেরকে নবীর পরিচয় দেওয়ার জন্য আসছি রে বাবা, ভালো করে বুঝেন। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মুহাব্বত আল্লাহ করতেন, নবীর এত গুণ দিয়ে পয়গম্বরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু আমাদের উম্মতের হালত কি? আমরা উম্মতরা পয়গম্বরকে ঠিক মতো মানতে চাই না। কথা ঠিক না বাটি? জোরে কোন। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দেয়, আর আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত নবীর জন্য দাড়িটা পর্যন্ত ঠিক মতো রাখতে পারে না, নবীর জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে না, নবীর জন্য সুন্নতটা ঠিক মতো মানতে পারে না। ও বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন? একবার বনের মধ্যে হাজত ছাড়ার জন্য যায়, দূরে একজন সাহাবী দাঁড়িয়ে আছে। সাহাবী মনে মনে চিন্তা করে, আমি তাকায় দেখবো আমার পয়গম্বরের হাজত কোথায় যায়। এটা দেখার জন্য সাহাবী দূরে দাঁড়িয়ে থাকলেন। হঠাৎ তাকাইয়া দেখে আমার নবী ওখান থেকে চলে যাওয়ার পর সাহাবী ওখানে গিয়ে তাকায় দেখে পায়খানার কোনো চিহ্ন নাই, 3টা মাটির টুকরা পড়ে আছে। এই সাহাবী 3টা মাটির টুকরাকে
সুন্দর করে রুমালের মধ্যে সাজাইয়া বাড়ির মধ্যে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর কোনো একদিন ওই বাড়ির মধ্যে মেহমান হলেন। মেহমান হওয়ার পর পয়গম্বর অনুমোদন করতেছেন, পয়গম্বর অনুভব করতেছে গোটা বাড়িটা মেশকম্বরের ঘ্রাণে মুখরিত হয়ে আছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, সাহাবী, এত সুন্দর মেশকম্বরের আতর কোন জায়গা থেকে পাইলি? বলে, পয়গম্বর, আমি তো কোনো মেশকম্বরের আতর ব্যবহার করি নাই, তাহলে এইগুলা কোন জায়গা থেকে পাইলি? বলে, পয়গম্বর, আপনি অমুক দিন অমুক জঙ্গলের মধ্যে হাজত ছাড়ার জন্য গিয়েছেন। আমি মনে মনে চিন্তা করলাম, দেখবো নবীর হাজত কোথায় যায়। ওখানে গিয়ে তাকায় দেখি পায়খানার কোনো চিহ্ন নাই, হাজতের কোনো চিহ্ন নাই, 3টা মাটির টুকরা পড়ে আছে। ওই 3টা মাটির টুকরার মধ্যে এত সুন্দর চমৎকার ঘেরান। আমি 3টা মাটির টুকরাকে সুন্দর করে রুমালের মধ্যে সাজাইয়া বাড়ির মধ্যে নিয়ে আসলাম। যতদিন পর্যন্ত এই 3টা মাটির টুকরা আমার বাড়িতে ছিল, গোটা বাড়িটা মেশকম্বরের ঘ্রাণে মুখরিত হয়ে আছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু এই পর্যন্তই নয়, আমি যদি আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাই, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার মধ্যে আসেন নাই, পয়গম্বরের বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে হেঁটে যায়।